আজ হোলি খেলবো শ্যাম তোমারই শানে। তাই নাকি? একলা পেয়েছি তোমায় নিধুবনে। আহা আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো শ্যাম তোমারই শানে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। আহা আজ হোলি, আহা আজ হোলি খেলবো শ্যাম তোমারই শানে, তোমারই শানে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই শানে, হায় হায় তোমারই শানে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। হলিয়া রে হলিয়া হো হো হো, হলিয়া রে হলিয়া হো হো হো, হলিয়া রে হলিয়া রে হো হো হো। আজ হোলি, আজ হোলি খেলবো শ্যাম তোমারই শানে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। শাস্ত্রে বলছে, এটা আমার কথা নয়, দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা শক্তয় দেব মহাতাং সর্বপাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানাং জ্ঞান আধ্যাত্ম বস্তন আকৃষ্ট হরিনাম স্থপিত শেষ নামেশ। কৃষ্ণ কথা যদি মন দিয়ে শ্রবণ করা যায়, এর মতো সুখ, এর মতো শান্তি, এর মতো আনন্দ আর কোথাও পাওয়া যায় না। তবে মনটাকে স্থির করতে হবে। আমরা যেমন মন দিয়ে সিরিয়াল দেখি না, টিভিতে সিরিয়াল হয় তো, এদিকে হয় না? দেখেন সিরিয়াল আপনারা? নিতাই গৌর হরি বল। তা সিরিয়াল দেখলে যেমন মনোযোগ সহকারে দেখি, কিসের থেকে কি হলো, কিভাবে কি হলো, সব কিছু আমরা মন দিয়ে দেখি তো। না দেখলে ভালো লাগে না। আবার যদি পরের দিন না দেখি তাহলে বিষয়টা পুরোপুরি বোঝা যায় না কিভাবে কি হচ্ছে। মাঝখানে দুদিন যদি গ্যাপ হয়ে যায় মনে বড় আফসোস হয়, কি যে মাঝখানে হয়ে গেল মনে বুঝতে পারলাম না। ঠিক তদ্রূপ লীলা যখন মনোযোগ সহকারে শ্রবণ করব, তখন যদি আমাদের মনটা এদিক ওদিকে মাঝে সাঝে ঘুরে যায়, তাহলে কিন্তু আমাদের বিষয়টা পুরোপুরি জানা হবে না। এটাও একটা গল্পের মতো করে আপনারা শ্রবণ করুন, মন দিয়ে শ্রবণ করুন, দেখবেন এর মধ্যে কত কিছু পাওয়া হবে। যা কিছু পেলে আমাদের নিজেদের চেতনা হবে, চৈতন্য হবে, জ্ঞানের আলো প্রকাশ হবে। তা শাস্ত্রে বললেন দান ব্রত তপতীর্থ। দান করলে একটা পুণ্য অর্জন হয়, হয়তো ব্রত করলে পুণ্য অর্জন হয়। আপনি বাড়িতে যজ্ঞ দিচ্ছেন, ভগবানের সেবা দিচ্ছেন, ভক্ত সেবা দিচ্ছেন, তাতেও একটা পুণ্য অর্জন হচ্ছে আপনার। আপনি যদি দান ধ্যান করেন, ব্রত করেন, যাগযজ্ঞ করেন, শক্তি সাধনা করেন, আরাধনা করেন, উপোস করেন, যা কিছু করুন না কেন, তীর্থধামে যান, অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, ছাগমের যজ্ঞ, যজ্ঞ করেন, যেটাই করেন না কেন, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা পুণ্য হয়, তাই তো? মানে কি, আপনি ধর্মীয় কাজ করা মানে আপনি ভালো কাজ করলেন, তার বিনিময়ে কি হলো না, ভগবান আপনাকে কৃপা করলেন, আপনি ভালো কাজ করা মানেই আপনার পুণ্য অর্জন হলো, তাই তো? শাস্ত্রী মহাজন বললেন প্রত্যেকটা জিনিস যদি করা হয় তাতে আলাদা আলাদা পুণ্য ফল পাওয়া যায়। কিন্তু কেউ যদি হরিনামামৃত সুধা, এই সুধা অমৃত সুধা যদি পান করে বা যদি বদনে গাইতে পারে, তাহলে এক হরিনামে জগতে সব রকমের পুণ্য একসঙ্গে লাভ করা যায়। নিতাই গৌর হরি বল হরি। তার মানে বোঝা যাচ্ছে মা, আমাদের কোনো কষ্ট নেই। যেখানে থাকবে, যেমন থাকবে, শুধু হরিনাম করো। যেভাবেই তুমি যে কর্ম করো না কেন, তার ক্রিয়া হবেই হবে। আজকে গালি দেবে, কাল গালি দেবে। মহাজনের স্বভাব কি? বৈষ্ণবের স্বভাব হলো, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পর ঘর। বৈষ্ণব কি বলেন? তুমি আমাকে দেখে গালি দিলে, আবার বলো। আমি যতবার তোমার সামনে দিয়ে যাব তুমি ততবার গালি দাও। এইভাবে তুমি মুখে বলতে বলতে এমন একটা দিন তোমার আসবে, আমি তোমায় আশীর্বাদ করলাম, একদিন না একদিনে তুমি কৃষ্ণ চরণের দাস হয়ে যাবে। তাই মা, নামের অনেক মহিমা, অনেক মহিমা। সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, চরণধুলি অঙ্গে মাখো, হরিনামামৃত আস্বাদন করো। তাই ভাবের আবেশে গৌর সুন্দর জীবের হাতে ধরে, পায়ে ধরে, ধোলায় গড়াগড়ি দিয়ে, অলিতে গলিতে সর্বত্রে হরিনাম দিয়েছেন। ঘাটে মাঠে হাটে বাজারে কোথাও নাম দিতে তিনি ছাড়েননি, কারণ তিনি আমাদের পিতা।
আমাদেরকে উদ্ধার করাই তার কাজ, সন্তানকে সঠিক পথে নিয়ে যাওয়াই মাতা পিতার কর্ম। ছেলে মেয়ে যতই ভুল করুক না কেন, মা বাবা কিন্তু হাল ছাড়ে না, সন্তানকে সঠিক পথে আনার চেষ্টা চালিয়ে যায়। তাই করুণাময় গৌর সুন্দর তিনিও আমাদের মঙ্গলের কারণে তিনিও যুগে যুগে এসেছেন আমাদেরকে উদ্ধারের জন্য চেষ্টা করে, ধর্মকে রক্ষা করে আমাদেরকে সঠিক পথ দেখিয়ে গেছেন। যদি আমরা গ্রহণ করেছি তাহলে মঙ্গল, আর যারা গ্রহণ করেনি তারা বেঘরে প্রাণ হারিয়েছে। আহা, তাই আজ দেখুন বৈষ্ণব মহাজন বলছেন যে গৌর সুন্দর আজ সুরধ্বনির তীরে হরিনাম যজ্ঞ করবেন বলে তিনি চিন্তায় মগ্ন, চিন্তা করছে কি করে কি হবে। তা বাড়িতে যদি কোনো ধর্মীয় কাজ করা হয় মা, কোনো ধর্মীয় কাজ করার আগে আমরা গুরুজনার কাছ থেকে পরামর্শ নিই। তো আমার যারা গুরুজন তাদের কাছে আমি পরামর্শ নেব কিভাবে কি করতে হবে। তা গৌরহরি তিনি তো সবই জানেন, তথাপিও তিনি যজ্ঞ করবেন বলে গুরুজনার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। তা গৌরহরি কার কাছে পরামর্শ নিচ্ছেন? দাদা তুমি বলে দাও কি করতে হবে আমায়, তুমি যা যা বলবে আমি তাই করতে রাজি। ঠিক আছে, এইভাবে রাখুন, আপ ডাউনও করতে হবে না, আর কিচ্ছু করতে হবে না, আপনি এবার বিশ্রাম নিন। তাই এবার কি হচ্ছে মা, নিতাই চাঁদ বলছে নিমাই হরিনাম যজ্ঞ করতে গেলে সবার আগে নবদ্বীপের সমস্ত সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। নিতাই গৌর হরি বল, কথাটা মন দেবেন মা। সাধু গুরু বৈষ্ণব ছাড়া কখনো যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করবে, কাউকে বাদ দেবে না। আরো বলি শোনো, নিমন্ত্রণ করতে হবে, নিমন্ত্রণের দায়িত্ব দিতে হবে শ্রীবাসের হাতে। শ্রীবাস পণ্ডিতকে মা জানেন? হরে কৃষ্ণ, আমার শ্রীবাস পণ্ডিতকে দাপর যুগে, ত্রেতা যুগে শ্রীবাস পণ্ডিত কে ছিলেন? শ্রীবাস পণ্ডিত হচ্ছে, কে বলতে পারবে? শ্রীবাস পণ্ডিতকে চেনেন না? হা হা হা, শ্রীবাস পণ্ডিত হচ্ছেন দেবর্ষি নারদ। নিতাই গৌর হরি বল। নারদ হয়েছে এই কলিতে শ্রীবাস পণ্ডিত। এখন বলছেন শ্রীবাসের উপরে দায়িত্ব দাও, নবদ্বীপের সমস্ত অলি গলি শ্রীবাস চেনে, শ্রীবাসের উপরে দায়িত্ব দিয়েছে নিমন্ত্রণের দায়িত্ব। এখন শ্রীবাস পণ্ডিতকে গৌরহরি যখন নিমন্ত্রণের দায়িত্ব দিয়েছে যে শ্রীবাস সাধুগুরু বৈষ্ণব কাউকে বাদ দেবে না, সবাইকে নিমন্ত্রণ করবে। তবে নিমন্ত্রণের একটা নিয়ম আছে, মায়েরা জানেন নিমন্ত্রণ কিভাবে করেন আপনারা? আপনাদের বাড়িতে কোনো ধর্মীয় কাজ যদি আপনারা করেন, নিমন্ত্রণ কিভাবে করেন আপনারা? হ্যাঁ, কিভাবে করেন? আমার সাথে একটু কথা বলুন, দেখবেন ভালো লাগবে। যেটা সত্যি সেটাই বলবেন। কিন্তু কিভাবে নিমন্ত্রণ হয় এখন বর্তমানে? ফোনে হয় না? ফোনেই তো হয়। হ্যাঁ রে, আমার বাড়িতে হরিনাম হবে, যজ্ঞ হবে, কি বৈষ্ণব সেবা হবে, আমি আর যেতে পারছি না, তোরা সবাই মিলে 16 আনা নিমন্ত্রণ, তোরা সবাই আমার বাড়ি আসিস, তাই তো? এইভাবে নিমন্ত্রণ হয়। কিন্তু নিমন্ত্রণের নিয়মটা কি শুনে নিন। আজ নিতাই চাঁদ শিখিয়ে দিচ্ছে শ্রীবাসকে, শ্রীবাস নিমন্ত্রণ তো করতে যাবে, নিমন্ত্রণের নিয়ম জানো না? প্রভু তুমি বলে দাও। শোনো শ্রীবাস, পত্রখানি দেবে হাতে, তারপর চরণ ধুলি নেবে মাথে। নিতাই গৌর হরি বল, হরি বল। চরণ ধুলি নেবে ওই না পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যজ্ঞে সবাই যেন আসে, নামে যজ্ঞে সবাই যেন আসে, এই হরি নামে যজ্ঞে সবাই যেন আসে, নামে যজ্ঞে সবাই যেন আসে। শোনো, কর জোরে বলিবে, কর জোরে বলিবে, কর জোরে বলিবে, কর জোরে বলিবে, আবার পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে, পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে। হ্যাঁ, নামে যজ্ঞে সবাই যেন আসে, নামে যজ্ঞে সবাই যেন আসে,
কিভাবে না, করজোড়ে পত্র হাতে দিয়ে চরণধুলি মাথায় নিয়ে গলবস্ত্র হয়ে করজোড়ে না হয় চরণে প্রণাম করে বলবে আমাদের এই হরিনাম যজ্ঞে আপনাদের সকলের নিমন্ত্রণ। শ্রীবাস পণ্ডিত সব কথা ভালো করে জেনে নিয়ে এবার মা মনের আনন্দে পত্রগুলো মাথায় করে নিয়ে নবদ্বীপের সমস্ত অলিগলিতে যেখানে যা সাধুগুরু বৈষ্ণব আছেন সবাইকে নিমন্ত্রণ করতে চললেন। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শ্রীবাস চলে যায় ওই দেখো নদিয়ার পথে পথে, এই নামে যোগের পত্র লইয়া আহা হরি বল। শ্রীবাস চলে যায় গো, ওই দেখো নদিয়ার পথে পথে, শ্রীবাস চলে যায় গো, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, ওই না শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবারে। নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবারে, এই যে শুনুন শুনুন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, হরিনাম মহাযজ্ঞে আপনারাও আসিবেন, হরি নামে মহাযজ্ঞে আপনারাও আসিবেন, ওই সুরধ্বনির তটভূমে আপনারাও আসিবেন, সুরধ্বনির তন্ত্রভূমে আপনারাও আসিবেন, এই নামে যোগে সবাই যেন আসে আসে গো, নামে যজ্ঞে সবাই যেন আসে। সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করলেন করজোড়ে, আর নিমন্ত্রণ যেই না পেয়েছে মা আনন্দ আর ধরছে না তাদের, মনের আনন্দে সবাই যাচ্ছে গৌর দর্শনে। নিতাই গৌর হরিবল হরিবল। এখন এই যে আজকের এই সুন্দর মহতী হরিবাসর, আপনারা অনেক দিন ধরেই জেনেছেন এখানে মহতী হরিবাসর হবে, এখানে হরি কথা হবে, লীলা কথা হবে। আপনারা খবর পেয়ে পাগলের ন্যায় ছুটে এসেছেন। তা বাবা, যার কথা শ্রবণ করবার জন্য এই যে সারা রাত ধরে আপনারা বসে আছেন, একবারও ভেবে দেখুন, যাকে চোখে দেখেননি তার কথা শোনার জন্য পাগলের ন্যায় বসে আছেন কেন? এটাই হলো ভক্তি, এটাই হলো ভালোবাসা, এটাই হচ্ছে শুদ্ধ প্রেম। যাকে চোখে না দেখলেও অন্তর থেকে বিশ্বাস করা যায় যে তিনি আমাদের কাছে আছেন, তিনি আমাদের ভালোবাসেন, সুখে দুঃখে তিনি সর্বদাই আমাদের কাছে ছায়ার মতো আছেন। বিশ্বাস আছে, ভালোবাসা আছে, তাই তো আজ আপনারা এখানে বসে আছেন। আমাকে দেখার জন্য তো আর এত রাত ধরে বসে নেই, এমন কোনো রূপসী সুন্দরী রমণী আমি নই যে আমাকে দেখার জন্য রাত্রি 2টো পর্যন্ত বসে থাকবেন। তাহলে আপনারা এখানে বসে আছেন কেন? একমাত্র আপনাদেরকে বসিয়ে রেখেছে কৃষ্ণ কথা, হরি কথা। নিতাই গৌর হরিবল হরিবল। এতটাই আকর্ষণ, এতটা ক্রিয়া, নামের এত মহিমা যে আপনারা ঘন্টার পর ঘন্টা বসে আছেন, কখন যে সময়টা চলে যাচ্ছে সেদিকে লক্ষ্য নেই। তাহলে মা, যার কথা শোনার জন্য আপনারা উদ্গ্রীব, যার কথা শোনার জন্য পাগল, সাক্ষাৎ যদি তাকে একবার চোখের সামনে দেখা যায়, যদি কোনো জীব একবার সেই ভাগ্যবান ভাগ্যবতী যদি করুণাময় গৌরহরিকে চোখে কেউ একবার দেখতে পায়, বলুন দেখি সে কি আর ঘরে ফিরতে পারবে? এছাড় পৃথিবীতে মর্তধামে মায়ার সংসারে তার কি আর মন বসবে? বসবে না। আজ নদিয়াবাসী গৌরহরিকে এত ভালোবাসে, তারা যখনই খবর পেয়েছে সুরধ্বনির তীর আলো করে গৌরহরি হরিনামে যজ্ঞ করবেন, খবর পাওয়া মাত্রই যে অবস্থায় ছিল
সবাই ছুটতে ছুটতে যাচ্ছে সুরধ্বনির তীরে, কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না মা। সবার হাতে ভগবানের সেবার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু সাথে করে নিয়ে যাচ্ছে। শাস্ত্রে আছে কোনো কোনো জায়গা আছে বাবা যেখানে খালি হাতে কখনো যেতে নেই। যেমন মনে করুন আপনি যদি গুরু দর্শনে যান তাহলে কিন্তু খালি হাতে যেতে নেই, আপনার ক্ষমতা অনুযায়ী কিছু না কিছু আপনি নিয়ে যাবেন। যদি ভগবত দর্শনে যান, যদি কখনো হরিবাসরে যান, খালি হাতে যেতে নেই, আপনার ক্ষমতা অনুযায়ী কিছু নিয়ে যাবেন। আবার দেখবেন আমাদের সমাজে যেমন যখন অন্নপ্রাশন হয়, বাচ্চাদের অন্ন মুখে দেওয়া হয়, তখনও দেখবেন যাদেরকে নিমন্ত্রিত করা হয় কেউ কি খালি হাতে যায়? যায় না। এই রকম কিছু কিছু জায়গা আছে যেখানে খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। তা আজ সমস্ত নদিয়াবাসী সবাই মিলে যাচ্ছে সুরধ্বনির তীরে গৌরহরি হরিনাম যজ্ঞ করবেন বলে মনের আনন্দে যাচ্ছে সবাই হরিনাম মহামন্ত্র জপ করতে করতে। তা আমরাও সবাই মিলে লীলার সাথে সাথে যাচ্ছি, যখন আমরাও তো যাচ্ছি লীলা শ্রবণ করতে করতে, আমরাও তো সাথে সাথে যাচ্ছি, তাহলে একবার আমরাও তো হরিনাম করতে পারি। আপনারা ভক্ত, পরম বৈষ্ণব আপনারা, তাই এই সুন্দর সাধুর বাজারে সাধুসঙ্গ করতে করতে একবার যদি আমরা হরিনাম করতে পারি, আজকের দিনে যে কর্মটুকু আপনি করবেন চিত্রগুপ্তের খাতায় কিন্তু লেখা হবে মা। একবার গিয়ে বিচার সভায় যখন বিচার হবে বলতে তো পারবো অমুক স্থানে সাধুর বাজারে বসে দুহাত তুলে আমরা সবাই আত্মনাদ করে প্রাণ ভরে আকুল প্রাণে তোমার মধুমাকা হরিনাম বদনে গেয়েছিলাম, বলতে তো পারবো। আসুন সেই পরপারের কথা চিন্তা করে, সেই করুণাময় গোবিন্দের কথা ভেবে তার চরণে যাতে ঠাঁই পায় সেই ভাবনা নিয়ে আমরা সবাই মিলে একবার হরিনাম জপ করব। আমি গাইব, শুনুন, তারপরে আপনারা গাইবেন। হাত তুলুন সবাই, প্রত্যেকে তুলবেন। সবাই তুলেছেন তো? বাহ। এবার আমি নাম করব, আমি যেই নাম শেষ হবে আমার, আপনারা হরিনাম গাইবেন, উচ্চস্বরে গাইবেন, স্বতঃস্ফূর্তভাবে গাইবেন, কৃপণতা জড়তা অলস যেন না থাকে হরিনামে। সবাই তুলুন হাত, সবাই তুলবেন। বাহ। হরে কৃষ্ণ, আছি তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। জোরে বাবা, হরি বল হরি বল বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাত তুলে হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আহা, হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি বল গৌর হরি বল হরি বল হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিনাম মহামন্ত্র রাধে শ্যাম রাধে রাধে হরিনাম মহামন্ত্র আমাদের জীবনের শ্রেষ্ঠ মন্ত্র। জগতে যত রকমের দেবদেবীর পূজায় শ্লোক আমরা স্তব করি সেগুলোকে বলা হয় মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই যদি জীব মহামন্ত্র জপ করে তাহলে সমস্ত রকমের মন্ত্র জপ তাতে হয়ে যায়। তাই আজ সমস্ত নদিয়াবাসী সাধু গুরু বৈষ্ণব তারা গৌরহরির সেই হরিনাম যজ্ঞের নিমন্ত্রণ পত্র পেয়ে মনের আনন্দে যাচ্ছে। মহাজন বললেন দেখো যাচ্ছে সবাই, শুনিয়া সবাই মিলে যাচ্ছে। নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, আজ সুরধনির তীরে আসি দিল দর্শন, ওই না সুরধনির তীরে আসি দিল দর্শন, আজ সুরধনির তীরে আসি দিল দর্শন, সুরধনির তীরে আসি দিল দর্শন, আনন্দ ধরে না আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না আজি গৌর চরণ হেরবে বলে আনন্দ ধরে না, আজ গৌর বাদন হেরবে বলে আনন্দ ধরে না, আজি গৌর বদন হেরবে বলে হরি 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 বলে। গৌর বদন নিতাই গৌর হরি বল। হরি বলে গৌর বদন হেরবে বলে, হরি 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 বলে গৌর বদন হেরবে বলে, হরি 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 বলে আনন্দ ধরে না সুরধনির তীরে আসি দিল দর্শন, ওই না সুরধনি তীরে আসি দিল দর্শন। সবাই সুরধনী গঙ্গার তীরে এসে গৌরহরির বদন পানে নয়ন দিয়ে আছে। যে মহাজন এই পদাবলী লিখেছেন মা, তিনি বলছেন কি, নয়নে ভরে গড়ার সকলে হেরিল, আজ বাসুদেব ঘোষে হেরে যেন প্রভাসী তীর্থ যে হইল, বাসুদেব ঘোষ হেরি যেন প্রভাসিত যে হইল। এই যে পদটা আপনারা শ্রবণ করলেন, এই পদ যিনি লিখেছেন তিনি বলছেন যেন মনে হচ্ছে কি, সুরধনির তীরে যেন মনে হচ্ছে যে এটা প্রভাস তীর্থ, অর্থাৎ গোবিন্দ যেখানে যজ্ঞ করেছিলেন আজ মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে যেন মনে হচ্ছে ভক্ত ভগবানের মিলন, যেন মনে হচ্ছে দেখলে মনে হচ্ছে এটা প্রভাস তীর্থ। নিতাই গৌর হরি বল হরি বল। এত সময় আমরা পদের মধ্যম দিয়ে গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম, চলে যাব আমরা লীলা কথায়। তা আসুন আমরা লীলা শ্রবণে বৃন্দাবনে যাব। বৃন্দাবনের সরকারকে রাধে রাধে। তা চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনের রাজা রাধা নাম গাইব, গাইতে গাইতে আমরা লীলায় প্রবেশ করব। জয় রাধে শ্যাম রাধে রাধে। রাধে হ্যাঁ, বৃন্দাবন ধাম আচ্ছা अपा जपे जा राधे राधे, राधे राधे
जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अली बेली राधे अली बेली सरकार जपे जा राधे 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 अलबेली राधे अलबेली सरकार जपे जा राधे राधे राधा रानी की जय वृंदावन धाम की जय राधे जो राधा राधा गावे व प्रेम पदर्था पावे जो राधा राधा प्रेम पदार्थ पावे वो कहे जाए अच्छा वो कहे जाए बेड़ा पार ओ जपे जा राधे राधे बक हो जाए बक हो जाए मेरा पाना जपे जा राधे 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 जो राधा नामी न होत रसराज बेचारा रत जो राधा नामी न होतो रसराज विचारो रोतो नहीं होत अच्छा नहीं होत कृष्ण अवतार ओ जपे जा राधे राधे नहीं हो तू ओ नहीं हो तू नहीं हो तू कृष्ण अवतार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे बोलिए राधा रानी की वृंदावन धाम की बांके बिहारी लाल की राधे राधे संजय राधे राधे प्रेममयी राधा रानी বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়ে ভাবে রাব এসে তিনি কৃষ্ণ বিরহিণী তিনি কাঁদছেন মাটির উপরে চোখের জল দিয়ে সেটাকে ভিজিয়ে তার উপরে কৃষ্ণের বদন অঙ্কন করছেন তাই গৌর হরিব ছবি আঁকছে মা কেমন ভাবে এখানে আছে নাকি ভালো চিত্র অঙ্কন করতে পারে এমন কেউ আছে ছবি আঁকতে পারে এমন কেউ আছে এখানে একটু হাত তুলে দেখান কে ভালো ছবি আঁকে কেউ নেই আচ্ছা আচ্ছা মানুষের ছবি আঁকতে গেলে কোথা থেকে শুরু করতে হয় আপনি যদি মানুষের একটা চিত্র অঙ্কন করেন শুরুটা কিভাবে করতে হয় বদন থেকে বা চরণ থেকে তাই তো মা তাহলে দেখুন আমার রাধা রানী কত সুন্দর চিত্র অঙ্কন করছে পদটা কিন্তু মন দেবেন খুব মন দিয়ে শুনবেন প্রত্যেকটা কথার মধ্যে ধ্যান দেবেন খুব ভালো লাগবে কি বলছে আজ আমার রাধা রানী মৃত্তিকার উপরে নয়ন জলে আজ মৃত্তিকা ভিজিয়ে আজ ভাবের আবেশে তিনি কাঁদছেন আর কি করছেন আজ রাধারানী আমার চিত্র অঙ্কন করছেন মুখে কি বলছে
কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি ওই কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া কহায়ে তার শনে কথা। মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহায়ে তার শনে কথা। বলে একবার বধূ কথা বলো, বলে একবার বধূ কথা বলো, ফিরে আসো কিবা নাইবা আসো। একবার বধূ কথা বলো, ফিরে আসো কিবা তুমি নাইবা আসো। একবার বধূ কথা বলো। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া কহরে তার শনে কথা। ওই না মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহায়ে তার শনে কথা। ওমা আঁকছি কি জানো, শুনুন একে একে আঁকছে, তবে কোথা থেকে আঁকছে? না মস্তক থেকে না চরণ থেকে। রাধারানী আঁকছে কোথা থেকে? মহাজন বর্ণনা দিচ্ছেন, পদাবলিতে বলছেন দেখো দেখো আঁকিয়া সে কটি, মানে কোমরটা পরাই ঘটি কত না যতন করি। দেখো আঁকিয়া সে কোটি পরাই ঘটে কত না যতন করি। নাভি সরোবর আখিল তারে পর কত না যতন করে। ওই দেখো না ভীষণ বর আখিল তার পার কত না যতন করি। ওমা বল হরিব। আজ কি করলেন? সুন্দর করে কোমরটা এঁকেছে, একটা পরনে সুন্দর করে ধটি বেঁধে দিয়ে নাভি সরোবর অঙ্কন করেছে। যেই না এঁকেছে পাশে কারা? সখীগণ। সখীরা বলে উঠছে আয় রায়, ও রায়। রায় কি হয়েছে বল দেখি তোর? আরে বাবা এ কেমন আঁকাচ্ছিরি রে, এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? কি রে গুরু ধরে অঙ্কন শিখেছিলি সব ভুলে গেছিস নাকি রে? হ্যাঁ আরে বাবা মানুষ যদি চিত্র অঙ্কন করে হয় মস্তক থেকে আঁকে না হলে চরণ থেকে আঁকে, তুই মাঝখান থেকে ছবি আঁকছিস কি রে? ভুলে গেছিস বুঝি? শ্রীমতী রাধারানী বলিছেন ললিতারে না না আমি চিত্র অঙ্কন ভুলি নাই। আহা, তবে এমন ভাবে আঁকছিস কেন? ওরে ললিতা রে যদি আমি বদন আঁকি ওই বদনের জুড়া ভুরু বাঁকা নয়ন যদি একবার আমার চোখে পড়ে যায়, আর যে আমি অঙ্কন করিতে পারবো না রে, ওই নয়নে যে জন নয়নে দেয় সে যে জগতের সব ভুলে যায়, সেই জন্য আমি আঁকি না। আচ্ছা যদি নয়ন আঁকলে তোর নয়ন জলে ভরে যায় তাই তুই অঙ্কন করতে পারিস নি, তাহলে চরণ থেকে শুরু করতে পারতিস, চরণ থেকে আঁকলি না কেন? ওরে ললিতা রে এই বৃন্দাবনে কৃষ্ণ আমায় ছেড়ে চলে গেছে,
যদি আগে তার চরণ আঁকি, আবার যদি সে আমায় ছেড়ে চলে যায়, বলে বল আমি কি নিয়ে ব্রজে রইব। তাই তো আমি চরণ আঁকি নাই। হরি বল হরি বল। সখীরা বলে উঠলেন রাধে রাধে। তোর মতো ভজনে কে বা জানে, এই তো প্রকৃত ভালোবাসা। ফিরে আসো বা না আসো তাতে কোনো দুঃখ নাই, শুধু একবার কথা বলো। চরণ আঁকছে না কেন? চরণ আঁকলে যদি আবার হেঁটে চলে যাই, তাহলে আমি কি নিয়ে বাঁচব? ভালো কথা। এবার রাধারানী আমার ধীরে ধীরে উপরের দিকে উঠছে। কি করছে মা? নাভি আঁকা হয়ে গেল। এবার আঁকছে কি? বাহু দুটি আঁকি। ছলো ছলো আঁখি বাঁশিটি দিল সেই করে। ওই না বাহু দুটি আঁকি, চলো চলো আঁখি। হরি বল হরি বল। ওই বাঁশিটি দিল সেই করে। এবার হাতে বাঁশি দিয়েছে মা, সুন্দর করে হাত দুটো এঁকে হাতে বাঁশিটা ধরিয়ে দিয়েছে। মানে বাঁশি অঙ্কন করবার পর রাধারানী ভাবে রাবেশ বলিলেন বধূ হে, তেমনি করে একবার বাজাও বাঁশি। তেমনি করে হরি বল হরি বল। একবার বাজাও বাঁশি। যে বাঁশি সুরে আমি আমি পাগলিনী অবধূ, তেমনি করে বাজাও বাঁশি। যে বাঁশি শুনে আমি পাগলিনী, তেমনি করে একবার বাজাও শুনি। হাত আঁকা হলো, বাঁশি আঁকা হলো, রইল বাকি বদনটা। মহাজন বলছে দেখো কণ্ঠ কুম্ভ কিবা। আমার গলাটা আঁকছে অনুপম সভা অগয়া কিল পরে পরে কণ্ঠ কুম্ভ কিবা। অনুপম শোভা দিল তারপরে পরে। গলা পর্যন্ত আঁকা হয়ে গেছে, বাকি আছে শ্রীবদনটা। রাধারানী দেরি না করে এবার সুন্দর করে বদন অঙ্কন করে সেই বদনের ওপরে নিজের বদনটা রেখেছে। মাটির উপরে বদন এঁকেছে মা, তার উপরে নিজের বদন রেখেছে। বদনটা রেখে বধূর বদন পানে নয়ন দিয়ে আর নিজেকে ধরে রাখতে পারছে না। সেই বদনের দিকে চেয়েছে, তার সেই মুখে মুখ দিয়ে আজ রাধারানী কাঁদছে। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। কহে যদুনা ওহে প্রাণনা দেখো হে রাধার ব্যথা। ওহে যদুনা ওহে প্রাণনা রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাব, তুমি একবার এসে দেখে যাও গো আমার রাধারানী। ও সে কেমন আছে, তুমি একবার এসে দেখে যাও গো আমাদের রাধারানী।
কহে যদুনাথ ওহে প্রাণনাথ দেখো হে রাধার ব্যথা ওই না কহে যদুনাথ ওহে প্রাণনাথ দেখো না রাধার ব্যথা। শ্রীমতী রাধারানী কাছে, মাতা যশোমতী কাছে, সখাগণ কাছে, ব্রজ রাখালগণ কাছে, গাভীগণ তৃণ সেবা করে না, এহনো দুরবস্থা বৃন্দাবনে। এদিকে হঠাৎ দেবর্ষি নারদের মনে হলো বহুদিন হয়েছে সাধু সঙ্গ করিনি, যাই দেখি একটু বৃন্দাবনে একটু সাধু সঙ্গ করে আসি। তাই মনের আনন্দে দেবর্ষি নারদ তিনি বীণা বাজাতে বাজাতে যাচ্ছে বৃন্দাবনের পথে। মহাজন বললেন, দেখো দেখো বিধির নন্দনয়া যে চিন্তা মনে মনে, বিধির নন্দনয়া যে চিন্তা মনে মনে, আরে চলে যায় ওই নারদী ঋষি বৃন্দাবনে পথে পথে বিধির বিধির নন্দনয়া যে চিন্তা মনে মনে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথারও কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। মনের আনন্দে যাচ্ছে মা, সাধু সঙ্গ করবে। এখন বৃন্দাবনের দিকে যাচ্ছে তো মনের আনন্দে। মহাজন বললেন, দেখো দেখো আজ দেবর্ষি নারদ যাচ্ছে সাধু সঙ্গ করবার জন্য। তা যাচ্ছে যখন কি হচ্ছে, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, দেখিতে যাই উল্লসিত হইয়া। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। সাধু সঙ্গ করতে কার না ভালো লাগে। আপনারা যখন শুনেছিলেন এখানে যজ্ঞ হবে, কত ভক্তবৃন্দ আসবে, সাধু গুরু বৈষ্ণব আসবে, তাদের সঙ্গ পাওয়ার জন্য আপনারা যেমন ছুটে এসেছেন, নারদও যাচ্ছে বৃন্দাবনে সাধু সঙ্গ করবে। এখন চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে যে কোথায় আছে ভক্ত সঙ্গ, একটু সেখানে গিয়ে ভক্ত সঙ্গ করব, আলিঙ্গন করব। মনের আনন্দে যাচ্ছে, যত এগিয়ে যাচ্ছে বৃন্দাবনের দিকে তত কি হচ্ছে মা, একটা তাপ এসে তার গায়ে লাগছে। নিতাই গৌর হরি বল। এখন বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু একটা তাপ লাগছে গায়ে। কিসের তাপ? আমরা পথে চলতে চলতে যদি কোনো জায়গা থেকে একটা তাপ আসে, আমরা মনে মনে কি ভাবি? মনে করুন রাস্তা দিয়ে যাচ্ছি গাড়িতে, একটা তাপ লাগলো গায়ে, কি ভাববো? তবে কি কোথাও আগুন টাগুন লেগে গেল? একটু মনের ভিতরে চিন্তা হয়। দেবর্ষি নারদও সেই তাপটা অনুভব করে চারিদিকে দেখছে যে তাপটা কোথা থেকে আসছে। তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, ওই না তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসি লাগলো মোর গায়ে। ভাবতে ভাবতে যাচ্ছে তাপটা কোথা থেকে আসছে। তাড়াতাড়ি করে একটু একটু করে বৃন্দাবনের ভিতরে যখন প্রবেশ করেছে মা, দেখছে বৃন্দাবনবাসী সবাই কৃষ্ণ শোকে শোকাহত, সবাই কাঁদছে, এতটাই কাতর তারা, তাদের যে বিরহের যন্ত্রণা সেটাই যেন তাপ অনুভব হচ্ছে। বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়ে সবাই কাঁদছে, যে যেমনভাবে ভালোবাসে। তাই না দেখে দেবর্ষি নারদ মনে মনে বলছে, হে গোবিন্দ, আজ যদি বৃন্দাবনে না আসতাম জানতে পারতাম না। কি জানি কেন মনে হলো একটু বৃন্দাবনে যাই, একটু সাধু সঙ্গ করব। এসেছি বলেই বুঝতে পারলাম সবাইকে কাঁদিয়ে দ্বারকায় রাজা হয়ে তুমি বসে আছো, কত সুখে আছো তুমি।
আর কত জনকে কাঁদাবে তুমি? সবাই কাঁদছে তোমার জন্য। এ তুমি কেমন? এত নিষ্ঠুর তোমার হৃদয়। হে দয়াময়, কত জনার অভিশাপ তুমি নেবে? প্রত্যেকটি মানুষ যদি কাঁদে, তাদের চোখের জল তোমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। সবার অভিশাপ তোমার মাথায়। আর কত কাঁদাবে তুমি ভক্তকে? না না, আজ এর একটা বিহিত করতেই হবে। আজ আমি যাব বৃন্দাবন থেকে ওই দ্বারকায়। আমি দ্বারকায় গিয়ে দেখব যে সবাই বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে সে কত সুখে আছে। নিজের বীণাকে বলছে, বীণা আজ থেকে তুই প্রভুর নাম ভুলে যা, এই নাম আর করবি না। আজ থেকে তুই প্রভুর নাম ভুলে গিয়ে রাধা নাম জপ কর। যে প্রভু সবাইকে কাঁদায় সে নাম আর গাওয়ার প্রয়োজন নেই। কর, রাধা নাম জপ কর। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র, এই রাধা নামে মন্ত্র। যাগ যজ্ঞ পূজা কিছু নাহি আর। বল বল বীণে, রাধা নামে ও বীণে। বল বল বীণে, রাধা নামে বীণে। বল বল বীণে, রাধা নামে বীণে। বল বল বীণে, রাধা নামে বীণে। এ ত্রিভুবনে কিছু নাহি আর। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র, এই রাধা নামে মন্ত্র। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। পূজা কিছু নাহি আর। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। দেবশ্রী নারদ কি করলেন মা? দেরি না করে বিনাতে রাধা নাম গাইতে গাইতে এবার বৃন্দাবন থেকে যাচ্ছে দ্বারকায়। কিন্তু দ্বারকাবাসী তারা কিন্তু রাধা নাম জানে না, কেউ জানে না। সেখানে যাচ্ছে নারদ রাধা নাম গাইতে গাইতে। তা রাধারানীর নাম গাইতে গাইতে যাচ্ছে দেবর্ষী বিনাতে। আর আজ আমরাও সবাই মিলে বদন ভরে রাধা নাম গাইব। আমরা তো যাচ্ছি, আমরাও গিয়ে দেখব গোবিন্দ কত সুখে আছে দ্বারকায় রাজা হয়ে। চলুন একবার সবাই মিলে যাই দ্বারকায়। আমরা দেহটা এখানে থাকবে, আমাদের মনটা নিয়ে যাব সেই দ্বারকায় রাধা নাম গাইতে গাইতে। একবার সবাই মিলে প্রাণ ভরে দুবাহু তুলে সবাই একসাথে গাইব। হাত তুলুন, সবাই তুলুন, জোরে জোরে গাইবেন। রাধে 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 বল। বল বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। বলো রাধে 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 বল। 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 হে রাধে 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 বল। একবার উলুধ্বনি রাধা রানী কি। রাধে রাধে বল। রাধে 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 বল। রাধে 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 সবাই মিলে একসঙ্গে বৃন্দাবন কি। রাধে রাধে
সবাই মিলে, হ্যাঁ আমি এক একটা জায়গার নাম বলবো আর আপনারা জোরে জোরে বলবেন, কেমন? বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, निधुबन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, तमल बन की, तम्र बन की, केशी घाट की, बंशी बाट की, मोहन बन की, माधवी बन की, लोह बन की, भंडी बन की, बोलो राधे 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 वो, राधे 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 बोल, राधे 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 वो, राधे 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 वो, बोलो राधे 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 बोल, राधे 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 बोल। राधा रानी की, वृंदावन धाम की, बाके बिहारी लाल की। জয় এখন রাধা নাম যে নাম কখনো দ্বারকায় হয়নি, আজ দেবর্ষি নারদ বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। যে নাম শ্রবণ করলে ভগবান রাধা, এই যে দুটো শব্দ, দুটো অক্ষর, এই রা শব্দটা যদি কেউ কোনো ভক্ত উচ্চারণ করে, এই রা শব্দ উচ্চারণ করা মাত্রই গোবিন্দ স্থির হয়ে যান, আর ধা শব্দটা উচ্চারণ করা মাত্রই সেই ভক্তের পাচু পাচু তিনি ধেয়ে যান। তাই গৌর হরি বল। এখন এই রাধা রাধা বলতে বলতে নারদ যখন দ্বারকায় একেবারে রাজপ্রাসাদের পাশ দিয়ে যাচ্ছে, ভগবান আর সিংহাসনে বসে থাকতে পারছেন না, চিৎকার করে সিংহাসন থেকে নেমে পথের ধারে এসে বলে উঠলেন, ওরে কৃষ্ণ আলো রে, রাধানা কৃষ্ণ আলো রে, কেশনালো রে রাধানা, কেশনালো রে রাধানা কৃষ্ণ আলো রে, রাধানা কৃষ্ণ আলো রে, ও যার নাম শুনে এ প্রাণ আমার, নাম শুনে প্রাণ যার নাম শুনে এ প্রাণ আমার, আকুল কইল রে রাধা কৃষ্ণ আলো রে, রাধা কেশনালো রে রাধানা, কেশনালো রে রাধা হরি বল। পথের ধারে দাঁড়িয়েছে গোবিন্দ। দেবর্ষি নারদ বীণা বাজাতে বাজাতে যেই না গোবিন্দের সামনে, তাকে প্রণাম করে গোবিন্দ বলে উঠলেন, মণিবর আমি বুঝতে পেরেছি তুমি বৃন্দাবন থেকে এসেছো, এসো এসো মণিবর, তুমি ভেতরে এসো। ভেতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিলেন। পাতা আসনে বসে দেবর্ষি নারদ গোবিন্দের মুখের দিকে তাকিয়ে আছে, বলছে, হে রাজন, আজ বড় কষ্ট হচ্ছে অন্তরে আমার, তোমাকে দেখে বড় কষ্ট হচ্ছে মহারাজ। ভগবান কৃষ্ণ বললেন, দেবর্ষি তুমি আগে বলো বৃন্দাবনের সবাই কেমন আছে? আমার মা, আমার সখারা, ব্রজবাসী, নন্দ মহারাজ, তারা সবাই কেমন আছে? তারা কুশলে আছে তো? দেবর্ষি নারদ বললেন, হে রাজন, তারা কেমন
আছে না আছে তুমি কি করে বুঝবে? তারা যত কষ্টই পাক না কেন, হরিবল হরিবল, তাতে তোমার কি আসে যায়? কিন্তু জানো রাজন, আজ তোমাকে দেখে আমার বড় দুঃখ হচ্ছে। সমস্ত জগৎবাসী, বৃন্দাবনবাসী সবাইকে তুমি কাঁদিয়ে যে মহাসুখে বিরাজ করছো, তুমি কি জানো তোমার কত অপরাধ হচ্ছে? অপরাধ, হ্যাঁ, মনে পড়ে সেই পুরাবের কথা, কুরুক্ষেত্রের কথা, মাতা গান্ধারীর কথা, যে অভিশাপ করেছিল তোমায়। সবাইকে কাঁদিয়েছ তুমি, আজ বৃন্দাবনবাসী তোমার জন্য কাঁদছে। আর কত, আর কত, আর কত কাঁদাবে তুমি? তাদের চোখের জল তোমার জীবনের অভিশাপ। অভিশাপ খণ্ডন করো রাজন, খণ্ডন করো। গোবিন্দ বললেন, মণিবর, কি করার আছে আমার? আমি কি করব? একবার আমায় উপায় বলে দাও। দেবর্ষী নারদ বললেন, মহারাজ, সেই জন্যই তো আশা, এর একটা ব্যবস্থা করতে হবে। দেবর্ষী নারদ কেন এসেছে মা? বৃন্দাবনবাসী যাতে আসতে পারে, কৃষ্ণকে দেখতে পায়, মনের কষ্ট দূর হয়ে যায়, যার কারণে আজ এই সুব্যবস্থা। শুধু একটা কারণ নয়, যজ্ঞের পিছনে অনেকগুলো কারণ। বলছে, শোনো রাজন, তুমি যদি যজ্ঞ করতে পারো, যজ্ঞ করলে কি হয়? জীবনের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। আচ্ছা, তা যজ্ঞ করতে গেলে কি কি করতে হবে? মহারাজ, সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। স্বর্গ, মর্ত, পাতাল সব জায়গায় নিমন্ত্রণ পত্র দিতে হবে। আর যখন সকলে আসবে, যে যা চাইবে দান করতে হবে। আজ দেবর্ষী নারদ মা যজ্ঞের নিয়মাবলী শিখিয়ে দিচ্ছেন গোবিন্দকে। কি বলছে? শোনো শোনো, যজ্ঞ না করলে অপরাধ খণ্ডন হয় না। এটা শুধুমাত্র দ্বাপর যুগে নয়, ত্রেতা যুগেও হয়েছে, তাই তো? ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ দেখো কইল। না তেতাই রাম, ওই তেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ হবে এবে। ও মহারাজ, এই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। দানব্রত যজ্ঞ মানে দান করতে হবে। দান করতে হবে কিভাবে? শোনো, সব জায়গায় নিমন্ত্রণ করতে হবে। মহারাজ মন দিয়ে শুনে নাও, সব আমি বলে দিচ্ছি। কি? যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে। শুধু তাই নয়, দান দিতে দিতে যখন তোমার সব ফুরিয়ে যাবে, মনে করো তোমার আর কিছু নেই, অনেক সময় দান করবার পর কি হয়? অহংকার জন্মায়। কেউ যদি একটু দান ধ্যান করে, দেখবেন তার ভিতরে অহংকার জন্মে যায়। আমি এই দিয়েছি, ওই দিয়েছি, তাই দিয়েছি, সবাই আমাকে সম্মান করুক, সবাই আমার নাম ঘোষণা করুক, সবাই আমাকে মাথায় করে রাখুক। এরকম কিছু কিছু মানুষের মানসিকতা আছে। একটু কিছু বেশি বেশি দান করলেই তার ভিতরে অহংকার জন্মে যায়, একেবারে বুক ফুলিয়ে হেঁটে বেড়ায়। দেখবেন আছে অনেকে এমন গর্ব করে যাবে, আমি ৫,০০০ বস্ত্র দান করেছি, ৫০০ কম্বল দান করেছি, আমি ২,০০০ বৈষ্ণবের অন্ন দান করেছি। এগুলো গর্বের কথা, অহংকারের কথা। হ্যাঁ, এই অহংকার যদি থাকে মা, এই অহংকার, এই করেছি, ওই করেছি, সেই করেছি, তুমি কি করার মালিক? তুমি পেয়েছো, কোথা থেকে পেয়েছো? ভগবানের সৃষ্টি এই পৃথিবী, এই মর্তে তুমি মনুষ্যকুলে জন্ম পেয়েছো, তোমার সুকৃতির ফলে তুমি পেয়েছো, কিন্তু তুমি মালিক নও। তুমি সুকর্ম করেছো, তোমার কর্ম ভালো ছিল, তাই তুমি গোবিন্দের কৃপায় পেয়েছো। আবার যদি তোমার ভিতরে অহংকার এসে যায়, যদি তুমি ভাবো এটা আমি করেছি, তাহলে ভগবানের কেড়ে নিতে 1 সেকেন্ডও সময় লাগবে না।
তুমি দেখাশোনা করছো, দেখভাল করছো, তুমি সব কিছু দেখছো, তুমি ম্যানেজারি করছো, দেখাশোনার মালিক তুমি, তুমি কিন্তু সেই সম্পদের মালিক নও। তাই তিনি যেমন দিতেও জানেন, আবার কেড়েও নিতে জানেন। আমরা অনেক সময় গর্ব করে বলি না, আমার 10টা বাড়ি আছে। অনেক জায়গায় বলে, আমরা যদি যাই বাবা অনেকে বলে এটা আমার বাড়ি, ওটাও আমার বাড়ি, আবার শহরে একটা ফ্ল্যাট আছে, বিদেশে একটা বাড়ি আছে, ইত্যাদি 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 ইত্যাদি। আমার এই আছে, আমার ওই আছে, এই জিনিস আমার, ও জিনিস আমার, আমরা অনেকে বলি। আচ্ছা মনে করুন আপনার 10টা বাড়ি আছে, 10টা বাড়িতেই কি আপনি একই সঙ্গে থাকতে পারেন? পারেন না তো। থাকেন তো আপনি একটা বাড়িতে। আচ্ছা একটা বাড়িতে কি পুরোটাই আপনি থাকেন? দেখবেন আমরা গেলে অনেকে বলে এটা আমার বড় ছেলের ঘর, এটা আমার মেজো ছেলের ঘর, এটা আমার শ্বশুর শাশুড়ি থাকে, এটা রান্নাঘর, এটা ঠাকুর ঘর, ইত্যাদি ইত্যাদি। তার মানে আপনি থাকেন কোথায়? একটা ওই 15x20 ফুট একটা ছোট্ট ঘরের মধ্যে। বড় করেই বললাম 15x20 হোক। আচ্ছা মা 15x20-র মধ্যে কি আপনি সারাদিন থাকেন? থাকেন কোথায়? 6-7 যে পালঙ্ক আছে, সেই 6-7 পালঙ্কের উপরে থাকেন, তাই তো? তাহলে আমার 10টা বাড়ি, থাকছি কোথায়? 6-7 পালঙ্কের উপরে। তা 6-7 যে খাটের যে মাপ, সেই খাটের এক কোণে আপনি থাকেন, তাই তো? এখন যদি বলে কি রে তুই এক কোণায় কেন ঘুমাচ্ছিস, মাঝখানে ঘুমাবি তো, বলে না গো হবে না, আর একজন আছে তো মানে এখানেও শেয়ার আছে। 6-7 খাটের মাঝখানে আবার ভাগ আছে, পুরোটাই আমার নয়। তার মানে কি, সে মালিক হোক আর মালকিনি হোক, তারও জায়গা দিতে হবে তো, সেটাও আবার ভাগ। যদি পাশে বাচ্চা থাকে তাহলে আরো গেল। তার মানে থাকি এক কোণে, মাত্র 3.5 হাত জায়গা। তাহলে এত অহংকার কিসের? আমার 10টা বাড়ি, 20টা গাড়ি, আমার এই আছে ওই আছে, কিসের এত অহংকার? হ্যাঁ, এই দম্ভতেই আমাদের শেষ হয়ে গেল সব। এই দম্ভ করেই আমাদের জীবনের সব শেষ হয়ে গেল। কিছুই তো আমার নয়, হ্যাঁ, কোনোটাই আমার নয়। ঘুমিয়ে আছি 3.5 হাত জায়গার মধ্যে, কতক্ষণ শ্বাস প্রশ্বাস চলবে তাই জানি না। তাহলে কিসের এত দম্ভ? নিতাই গৌর হরি বল, হরি বল। যা কিছু এখানে পেয়েছি সবই আবার রেখে চলে যেতে হবে। তাহলে এত বড়াই করার কি আছে যে এটা আমার ওটা আমার? কিছুই তো আমার নয়। আমার কর্ম ভালো ছিল, পেয়েছি, আবার কারোর কাছে হ্যান্ড ওভার করে আমায় চলে যেতে হবে। নিজে কিছু নিয়ে যেতে পারবো না, এই দেহটাও নিয়ে যেতে পারবো না, কিচ্ছু যাবে না সঙ্গে। তাই বলছে শোনো, দান করবার পর অহংকার আসে, এ করেছি ওই করেছি। হে রাজন, দান করবার পরে তোমার যখন কিছুই থাকবে না, তারপরেও তোমার কাজ আছে। কি কাজ করতে হবে তারপর? হ্যাঁ, অহংকার, তোমার এই যে দান করার অহংকার, এই চূর্ণ করবার জন্য তোমাকে কি করতে হবে জানো? সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, বিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে মহারাজ সবশেষে, মহারাজ সবশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। শোনো শোনো হে রাজন, দানের অহংকার দূরে যাবে। শোনো শোনো হে রাজন, বলি দানি ব্রতের এই তো রীতি। শোনো শোনো নিতাই গৌর হরি বল। এই তো রীতি। শোনো শোনো হে তোমার রাজন, দানের অহংকার দূরে যাবে। ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। নারদের কথা শুনি কহে দেবে দিনমণি, নিমন্ত্রণের ভার কেবা লবে। তাহা শুনি মোহন কয়, চিন্তা কেন দয়াময়, দেবর শিরে ভার দাও এবে। বলছি এত চিন্তা করছো কেন? নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষি নারদকে দিয়ে দাও,
কারণ নারদের বাহন কি মা? ঢেকি। গাড়িটা খুবই সরু, খুব ছোটোখাটো গাড়ি, ছোটোখাটো অলিগলি হলেও চলে যেতে পারবে, তাই না? আর সারা জীবন ধরে ওই ত্রিভুবন ঘুরে বেড়ায়, তো কোনো পথ ঘাট চিনতে দেবর্ষির বাদ নেই। একমাত্র দেবর্ষি পারবে নিমন্ত্রণ করতে। তা নাও দেখি, নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দিয়ে দাও। বিশ্বকর্মাকে স্মরণ করে ভগবান যজ্ঞাগার আয়োজন করছে, সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে এবার একটু একটু করে সব কিছু ব্যবস্থা করছে। আর নিমন্ত্রণের পত্র লিখে যেই না বলরামের হাতে দিয়েছে, দাদা দেখো তো দাদা ঠিকঠাক পত্র লেখা হলো কিনা। দাদা দেখছে ভাই সব জায়গার পত্র লিখেছে, কিন্তু বৃন্দাবনবাসীর পত্র লেখেনি। গৌরহরি আহা বলাই দাদা বলে উঠলেন, হ্যাঁ রে কানাই, তুই সব জায়গার নিমন্ত্রণ পত্র লিখলি, বৃন্দাবনবাসীর জন্য লিখলি না কেন? বুঝেছি, তারা তোকে বেশি ভালোবাসে, তো সেই কারণে তাদের এত আঘাত দিয়েও তোর স্বাদ মেটেনি। তুই তাদেরকে আরো কষ্ট দিতে চাস। যারা এত ভালোবাসে তাদেরকে বাদ রেখে তুই যজ্ঞ করবি কি করে কানাই? কানাই, তারা যদি না আসে, আমিও তো সেই বৃন্দাবনেই থাকি, তাহলে তোর এই যজ্ঞে আমিও থাকবো না। গোবিন্দ বললেন, দাদা আমি জানি তুমি এমন কথা বলবে, কিন্তু দাদা যাদেরকে নিমন্ত্রণ করা হয় তারা দূরের মানুষ, ঘরের মানুষকে নিমন্ত্রণ করতে হয় কি মা? কাছের মানুষকে নিমন্ত্রণ করতে হয়। নিমন্ত্রণ করে কাদেরকে? যারা দূরে থাকে, তাই না? তা দাদা, বৃন্দাবনবাসী আমার কাছের মানুষ, আমার ঘরের মানুষ। নিমন্ত্রণ করলে সবাই আসে, আর বিনা নিমন্ত্রণে কি আসে? যারা কাছের হয়, আপন হয়। নিতাই গৌর হরিবল হরিবল। আজ আমি দেখতে চাই দাদা, বিনা নিমন্ত্রণে কে আমার কাছে আসে, তবেই তো জানবো সে আমার ভালোবাসার জন। হরিবল। এদিকে বলরামের কথা শুনে গোবিন্দ কি করেছে? মা যশোমতী নন্দ মহারাজের জন্য, তাদের জন্য একটা পত্র লিখেছে। মায়ের চরণে প্রণাম জানিয়ে পত্র লিখেছে। এবার সেই পত্র নিয়ে দেবর্ষি নারদ স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করবার পর শেষে গিয়ে পৌঁছালো বৃন্দাবনে। নিতাই গৌর হরি। তাহলে নিমন্ত্রণ আগে কারা পেল? স্বর্গবাসী, মর্তবাসী, পাতালবাসী, কিন্তু অবশেষে নিমন্ত্রণ পেল বৃন্দাবনবাসী। এখন সব জায়গায় নিমন্ত্রণ পাওয়া মাত্রই তারা সবাই ছুটতে ছুটতে যাচ্ছে প্রভাসে, আর শেষে গিয়ে পৌঁছালো বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে যেই না মা যশোমতীর অঙ্গনে প্রবেশ করেছে, মা যশোমতীর অঙ্গনে যাওয়া মাত্রই মা আমার চমকে উঠলেন। কে কে আসছে আমার ঘরে? চরণের নুপুরের ধ্বনি শোনা যায়, তবে কি আমার গোপাল? ওরে কে তুই? তুই কি আমার গোপাল এলি? বল না, এমন রুনুঝুনু নুপুরের শব্দ শোনা যায়। কে তুই? কে এসেছিস আমার ঘরে? একবার বল। দেবর্ষি নারদ বলছে, মা আমি দেবর্ষি, মা আমি তোমার গোপাল নই। ও তুই এসেছিস? কেন এসেছিস বল। তুই কি আমার গোপালের খবর এনেছিস? আমার গোপাল কেমন আছে জানিস তুই? দেবর্ষি নারদ বলছে, মা আমি দ্বারকা থেকেই আসছি, তোমার গোপাল কেমন আছে সে সন্ধান এনেছি। মা বল না, বল না সে কেমন আছে, বল একবার কেমন আছে সে? ভালো আছে মা। শোনো, তোমার জন্য পত্র পাঠিয়েছে। ও মা, তোমাকে যেতে হবে। কোথায় যাব? প্রভাস নদীর তীরে তোমার গোপাল সে যজ্ঞ করছে, তুমি শিগগিরই তৈরি হয়ে নাও মা, তাড়াতাড়ি চলো। মা বলছে, সে কি রে, আমার গোপাল যজ্ঞ করছে? হ্যাঁ রে, কি লিখেছে পত্রে? মা তুমি একবার নিজেই পড়ে দেখো, আমি তো পড়তে পারবো না। জানিস, সন্তানকে হারিয়ে তার জন্য কাঁদতে কাঁদতে আজ আমি অন্ধ হয়ে গেছি। পত্রে কি লেখা আছে আমি তো পড়তে পারবো না,
তুই একবার একটু পড়ে শোনা না বাবা। মা, তুমি এক কাজ করো, তোমার সন্তানের লেখা পত্রটি তুমি তোমার নয়নে পরশ করো। আমার বিশ্বাস পরশমণির পরশ পেলে তুমি আবার দৃষ্টি ফিরে পাবে মা। মা যশোমতী পত্রখানি একবার বুকে জড়িয়ে ধরছে, একবার নয়নে পরশ করছে, আর গোপাল গোপাল বলে কাঁদছে। দেখতে দেখতে গোটা বৃন্দাবনবাসী সবাই খবর পেল। যেই না খবর পেয়েছে মা, সকলেই যাচ্ছে গোবিন্দ দর্শনে। আর এদিকে রাধারানীর অবস্থা কি? শ্রীমতী রাধারানী কৃষ্ণ শোকে আজ একবার চৈতন্য একবার অচৈতন্য। খবর পেয়ে দেবশ্রী নারদ এসেছে শুনে চিৎকার করে ডাকছে, রাধে ওহে বৃষভানু রাজনন্দিনী, রাধে 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 রাধে। রাই ওঠ, রাই ওঠ, এমন করে আর মূর্ছা যাস না তুই একবার। হরিবল হরিবল। ওই দেখ দেবর্ষি এসেছে দ্বারকা থেকে, তোর বধূ কেমন আছে? চল ওঠ রাই, একবার ওঠ, চল গিয়ে আমরা শুনে আসি গোবিন্দ কেমন আছে। ওঠ রাই ওঠ। রাধারানীকে সবাই মিলে তুলে ধরে ছুটতে ছুটতে নারদের কাছে গিয়ে বলছে, মণিবর আমার বধূ কেমন আছে? বলো না মণিবর, সে কেমন আছে? কুশলে আছে তো? দেবশ্রী নারদ বললেন, শান্ত হও, সে ভালো আছে, অনেক ভালো আছে। তোমাদের কাছে একটা শুভ খবর এনেছি, শোনো। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। ওই না প্রভাসে, ওই প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম, যজ্ঞের সংবাদ দিতে নারদ যে আমি সেই যোগে সংবাদ দিতে নারদ গেলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও যাও প্রভাসের তীরে যাও। যাও যাও প্রভাসের তীরে যাও, আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম।